গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো এখন বাজে 10:30। আমি সকাল থেকে ক্যামেরাটা ইচ্ছা করেই ধরিনি, কারণ ভাবছি কি কতক্ষণ আমি রান্না বান্নাটা কমপ্লিট করব, তাহলে আমি একটু নিশ্চিন্ত হয়ে যাই। আর যা গরম, যা রোদ্দুর, ভাবাই যাচ্ছে না। আর এই যে মোটামুটি একটা সেট আপ রেডি করেছি, রান্না বান্না কিন্তু আমার মোটামুটি কমপ্লিট। 10:30 বাজে, ভাতটা খালি বাকি আছে আর চিকেনটা হচ্ছে। চলো তোমাদের দেখাচ্ছি। আজকে করেছি এই হচ্ছে আদা, এই পেঁয়াজ রসুন দিয়ে মুসুর ডাল, ঠিক আছে। আর এদিকে হয়েছে পমফ্রেট ফ্রাই। তবে এগুলোকে আমি একটা ভাজা দিয়ে রেখেছি, এগুলো যখন ওরা খেতে বসবে গরম গরম আরেকবার করে ছাকা তেলে ভেজে দেবো। আচ্ছা, এদিকে হচ্ছে ভেটকি মাছ সর্ষে দিয়ে ঝাল, ঠিক আছে। খুব বড় ভেটকি পাইনি, মাঝারি সাইজের ভেটকি, এরকম একটুখানি মাঝখানে শিরের কাঁটাটা বাদ দিয়ে নিয়ে এসেছি। আর হচ্ছে আলুর চোখা। খুব একটা যে মেনু করেছি তা কিন্তু নয়। আর এই চিকেন হচ্ছে, চিকেন ফুটছে এখন টক টক করে। খুব একটা ঝোল রাখবো না, একদম আলু ছাড়া, গ্রেভি গ্রেভি মতনই থাকবে। এবার এটাকে অফ করে দেবো একটু পরে। খুব শুকিয়ে গেলে তো আবার মুশকিল না। সৌমিক অ্যালভিটো ভাইয়া আছে, অ্যালভিটো ভাইয়াকে জিজ্ঞাসা করেছিল যে অ্যালভি বল কি খাবি, আমার বাড়িতে যে লাঞ্চ করবি কি মেনুটা করব। ইলিশ মাছ করবো, তাই ইলিশ মাছেও না করেছে। আর যেহেতু খেলা আছে এখানে, আমাদের এখানে আমি বিকালের দিকে যাব, ইচ্ছা আছে যাওয়ার, তারপরে দেখছি কি হয়। আর ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে আমাদের হাড়িপুকুর মাঠ বলে একটা আছে মাঠ, ওই মাঠটা তৈরি করেছে। এবার সেই দায়িত্বটা আমাদের সৌমিককে দিয়েছে চেয়ারম্যান দিলীপ যাদব স্যার, দিলীপ যাদব দাদা। তা দিলীপদা সৌমিককে দিয়েছে এই প্ল্যানটা অনেকদিন ধরে। আর সৌমিক তো ঘেটিয়ে দিলীপদা করো, একটা ভালো আমাদের এখানে মাঠ নেই, দাদা বাবু করবো, ঠিক টাইমটা একটু আমাকে করতে দে, ঠিক করবো। যাই হোক, দাদা ঠিক টাইমেই সৌমিককে ডেকেছে। আর সৌমিকের আরেক যে বন্ধু আছে, সেও ফুটবল খেলে, শিল্টুদা, ও পোর্ট ট্রাস্টে সম্ভবত পোর্ট ট্রাস্টে সার্ভিস করে শিল্টুদা, ও খেলতো। তা এই দুজন প্লেয়ারের ওপর দায়িত্ব দিয়েছে, দিয়ে মাঠটাকে পুরো কিভাবে কি তৈরি হবে, একটা প্লেয়ার না হলে তো সেটা সম্ভব না। তা সেই তৈরি করেছে। এবার আজকে আছে উদ্বোধন, 23শে জুন রবিবার দিন 4টের সময় উদ্বোধন আছে। এবার 4টে থেকে এদের খেলা। তা কিছু সেলিব্রিটি প্লেয়ার না নিয়ে আসলে তো হয় না। সৌমিকের যেহেতু অ্যালভিদা, আমি তো অ্যালভিটো বলি না, অ্যালভিদা, মেহতাব দা, তারপরে তোমার অর্ণব, অসীম দা, নবিদা, এরা সব বন্ধু বান্ধব তো। আর এদিকে প্রীতমও আছে, প্রীতম কোটাল। তা সৌমিক এরকম কয়েকজন প্লেয়ারকে সিলেক্ট করেছে, এদের সঙ্গে হবে ম্যাচ। পোর্ট ট্রাস্টের যারা কি কোন টিম খেলে আমি ঠিক অত বলতে পারবো না এইসব ব্যাপারটা, এই খেলার ব্যাপারটা সৌমিকের উপর ছেড়ে দেওয়াই বেটার। তা যাই হোক, এই দু দলের উপর ম্যাচ হবে, ওরা এক্সিবিশন ম্যাচ খেলতে চাইছে। তা সৌমিক বললো ঠিক আছে, আমি তাহলে এদের বলি। তো ওরা অ্যালভিদা, মেহতাব, এরা সব এক কথাতেই রাজি। যেহেতু এরা একসঙ্গে একটা গ্রুপে খেলে, তো এক কথাতেই খেলা ধরছে, ও খেলছে, মেহতাবটা খেলা ধরছে, খেলছে, এরকম আর কি। তা অ্যালভি বলেছে যে কোনো চিন্তা করিস না, আমরা ঠিক পৌঁছে যাবো। তা অনেকটা দূরে তো ওরা থাকে, একজন থাকে ঢাকুরিয়া, ওই সব দিকে থাকে। তো এবার আসতে তো অনেকটা, দীপঙ্কর দা আছে, সরি ভুলে গেছিলাম, দীপঙ্কর দা আছে, দীপুদা। তা এরা সব অনেকটা দূরে থাকে। তো বলেছে যখন দুপুরবেলা ওই 4টে থেকে খেলা, তা আসবি যখন আমার বাড়িতে চলে, যাই হোক রান্না হবে, লাঞ্চ করে নিবি এখানে। তাই সবাই আসবে। সৌমিক সবাইকেই বলেছে, প্রীতম সবাইকেই বলেছে, যদিও প্রীতমের বাড়ি এখানে, তাও সবাই আসছে, ওকে না বললে হয় নাকি, ও তো আমাদের মধ্যেই পড়ছে। তা ওকেও বলে দিয়েছে, সবাইকেই বলেছে।
তা জানি না, এমনিতে 5 জন তো আসবেই, আমি একদম শিওর। এদিকে দীপুদা, মেহতাব, তোমার নবিদা, তারপরে তোমার এলভিদা, অসীমদা, এরা সব আসছেই, এসে সব লাঞ্চ করবে। এখন অর্ণব আর প্রীতমের কথা বলতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। তা বিকেলে আমার যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার না কালকে রাত থেকে শরীরটা খুব খারাপ করেছে, জানি না কেন। শরীরটা না এখন ঝিমোচ্ছে, এখন আবার এই মাথার এই পেছনটা করে একটু যন্ত্রণা করছে, যেহেতু রাত্রে ঘুমটা হয়নি, আর কালকে দুপুরেও আমার না ঘুম হয়নি। শরীরটা একটু ঝিমিয়ে রয়েছে, চোখ মুখ দেখেই হয়তো বোঝা যাচ্ছে। তো যাই হোক, মনে জোর রাখতে হবে। এই তোমার দেখো 10:30, 11:15 মধ্যে আমার সব রান্না কমপ্লিট, শুধু ভাতটা করব। আর এখন আমি আগে স্নান করে আসি, স্নান করে একটু এসির মধ্যে না ভালো করে বসি, মাথাটা ঠান্ডা করি। চলো এখন রাখছি আমি, ওরা যখন আসবে তখন একটু দেখাবো। আর বিকালে আবার যদি যাই খেলা দেখতে, সৌমিকও খেলবে, তখন দেখাবো আবার একটু। এই হচ্ছে ব্যাপার, এখন রাখি। সব এসে গেছে, লাঞ্চও সবার হয়ে গেছে, এখন সব একটুখানি ফল টল কেটে দিয়েছি, খাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। চলো বাকিটা আমরা নিজেদের মতো একটু সময় কাটাই। দেখা হারিপুকুর মাঠ, হারিপুকুর মাঠ আমার সাথে না, ওর সাথে আমি একটু নামিস, আমি করে দেখবো, আমি একটু নাম দীপুদা খাচ্ছ না? একটা খাও, নাহলে আমটা লজ্জা পাবে, নাহলে আমটা লজ্জা পাবে, একটা খাও। কেউ সাহায্যে না, লোকে কেউ কেউ বলছে বললো আমি শুধু ভাত খাবো, একটু ডাল দিয়ে কে জান্নাতে মায়ের পেটে। আমি খাচ্ছি না ভাত, আগে দিন জানি ওই কি নাম জানো, ওই লোকটা তুই জানিস সুরজ কি করেছে, আম গায়ে রেখেছি, ও মানে আম দিয়ে দিয়েছে। না ঠিক আছে, কিন্তু কি বলতে বলছিস তো ওকে আরো সবার লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করতে বসেছি। সবচেয়ে আগে খেয়ে নিয়েছে, বিকনের খাওয়া হয়ে গেছে, এখন আমি করছি। তো ফ্রেন্ডস, না এটা জিটি রোড না, পরেরটা, এটা তো পাড়ারই গলি। এখন আমরা সবাই যাচ্ছি মাঠেতেই, আমি মেহতাবদার গাড়িতেই আছি, সৌমিক আছে ওইদিকে এলভিটোর গাড়িতে। তো চলো মাঠেতে সবাই এরা খেলবে, আমি এদের একসঙ্গে খেলা এই প্রথম দেখব। চলো তোমাদের সঙ্গে নিয়ে মাঠে যাই, এখন বাজে 4টে। পৌরপ্রধান একাদশ, পৌরপ্রধান কিন্তু অনেকক্ষণ আগেই জার্সি টার্সি পরে মাঠে ঘুরে বেড়াচ্ছে। 1987 সালে প্রথম যুব ভারতী ক্রীড়াঙ্গনে দিন রাতের ম্যাচ হয়, সেই ম্যাচে মোহনবাগান 1-0 গোলে জয়লাভ করেছিল। সেই মোহনবাগানের গোলটি যিনি করেছিলেন, আজকে হয়তো চেহারা দেখে বুঝতে পারবেন যে বয়সটা তো মানুষের আটকে থাকে না। উত্তম মুখার্জি, একটু জোরে করতালি দিয়ে স্বাগত জানাই। শম্ভুদা আছেন, শম্ভুদা অত্যন্ত বড় খেলোয়াড় ছিলেন, একটু করে পরিচয় করিয়ে দিই। প্রথমেই আমাদের প্রিয় পৌরপ্রধান, আমাদের অন্তরের মানুষ দিলীপ যাদব, আমার ছোট ভাই, একটু আসতে বলছি, সৌমিক দে, এক এক করে বলছি। ইস্ট বেঙ্গলের অধিনায়ক ছিল এবং বড় ম্যাচে লেফট ব্যাক থেকে উঠে গিয়ে রবার্তো কার্লোসের মতো বড় ম্যাচে গোল করেছে। একজন লেফট ব্যাক ডার্বি ম্যাচে গোল করা আপনাদের এই মাটির ছেলে সৌমিক দে,
একটু জোরে করতালি দিয়ে সৌমিকদের জন্য স্বাগত জানাই। আমার অত্যন্ত প্রিয় বন্ধু, গোয়ার থেকে এসছে, আর এই মুহূর্তে আমার থেকেও ভালো বাংলা বলে। নমস্কার। হারিপুকুর মাঠ আজকে উদ্বোধন হচ্ছে। দিলীপ দাকে ধন্যবাদ জানাতে চাই, আমায় আর আমার সব বন্ধুদের এখানে একটা খেলার সুযোগ দিয়েছে বলে। তার সাথে সৌমিক দে আমার কলিগ, এক্স ফুটবলার, আমরা একসঙ্গে খেলেছে। সৌমিককে বলছি, সৌমিক একটু এগিয়েছো। সৌমিক এখানকার ছেলে, ইস্ট বেঙ্গলের হয়ে কটা ম্যাচ খেলেছে শুনবেন? 279টা ম্যাচ শুধুমাত্র ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছে। ইস্ট বেঙ্গলের অধিনায়ক, আপনাদের এই মাঠে বড় হওয়া এবং স্টপার থেকে মানে লেফট ব্যাক থেকে উঠে ডার্বি ম্যাচে গোল করাটা, এটা আমার চোখের সামনে মাঠ থেকে দেখেছি সৌমিকদের। সবাইকে ধন্যবাদ। এই কোতরং হারিপুকুর মাঠের যারা আজকে খেলা দেখতে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই আমাদের পৌরপ্রধানকে, দিলীপ যাদব মহাশয়কে, যার উদ্যোগে আজকে বার্তা আছে উদ্বোধন হতে চলেছে। আমি তাতে কুর্নিশ জানাই এবং আমরা আজকে এসেছি এখানে একটা প্রদর্শনী ম্যাচ খেলবো। আপনারা সবাই দেখুন, উপভোগ করুন, ম্যাচটা খুবই ভালো হবে। আপনারা কোথাও চলে যাবেন না, আনন্দ করে উপভোগ করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এলাকাবাসীদের প্রত্যেককে, আমি যেহেতু এখানকার ছেলে, সবাইকে আমি চিনি, সবাইকে আমি আলাদা করে সবাইকে ধন্যবাদ করে জানাই। দীপুদা একবার হাই করো। সুকান্ত দাই কি আসুন। আমার প্ল্যানকে খুঁজছি। দেখেছি এক এক করে ছবি তোলা হবে, সুতরাং সেইভাবে ফ্রেমে আটকে থাকবে এই স্মৃতিগুলো। নিখিল দা আপনাদের দেখতে পাচ্ছি আপনাদের মহাদেব ছিলেন স্বাস্থ্যকর্মী অসুবিধা নেই, নাম মিক্স ম্যাচ করলে যাবে না। তো বন্ধুরা, এখন বাজে রাত 9টা। সবাই চলে গেছে, সবাই বলতে মানে যত সব ওই এলভি দা ওরা সব এসছিল, সবাই চলে গেছে। তখন 8টা বাজে। আর মেহতাবদা আর অসীমদা একটু দেরিতে গেছে, যেহেতু ওদের গেস্ট আছে, ওরা একটু দেরিতেই বেরিয়েছে। এসে দেখি আমার মা বাপিও এসেছে। তা রিকন তখন বাড়িতে ছিল, রিকন চলে এসেছিলো তার আগে, কারণ হঠাৎ না বৃষ্টি শুরু হয়ে গেছে, তখন রিকন চলে এসছে, কারণ ওর আবার কালকে এক্সাম আছে। ও বললো আমি বাড়ি যাবো। বললাম চলো তাহলে বাড়ি তুমি চলে যাও। ও বাড়িতে ঢুকেছে, তার কিছুক্ষণ পরেই নাকি মা বাপি এসছে। তা মা বাপিও চলে গেছে এখন। এবার সৌমিক আর পারছে না, বেরিয়েছিল একটুখানি, কিন্তু ও চলে এসছে। এসে এবার একটু বাড়িতে রেস্ট নিচ্ছে, কারণ যা ধকল গেল এই মাঠটা হওয়ার জন্য। খেলা চলছে। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমরা ব্লগগুলো দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করছো আমি জানি, দেখতে পাচ্ছি। আমার পরিবারের সদস্য সংখ্যা বাড়ছে, সেটা তো দেখতে সবারই ভালো লাগে। কিন্তু তোমরা যেমন সাবস্ক্রাইব করছো সেরকমভাবে কমেন্ট করো, লাইক করো। কমেন্ট করলে কি বলবো, আবার বলছি, কথা বলতে ভালো লাগে। কথা বললে কমিউনিকেশনটাও বাড়ে, ভালোবাসাটাও বাড়ে, তাই না? এখানেই ভিডিওটা এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তাহলে এখন রাখি, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।